আর নজরে বাংলার শুরুতেই নজর রাখবো এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী। হ্যাঁ, পুষ্পার স্ত্রী, তার বিরুদ্ধে তো আগেই শতপ্রণোদিত মামলা হয়েছে। আর জাহাঙ্গীরকে আমরা আগেই দেখেছি যে কিভাবে একের পর এক এই জাহাঙ্গীরকে নিয়ে অভিযোগ ছিল। এর আগে আমরা দেখেছি জাহাঙ্গীরকে ছাড়াতে গিয়ে একটা হামলার চেষ্টার ঘটনা ঘটেছিল। কি অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কি তার স্ত্রী ইতিমধ্যে জালে? আরো বিস্তারিত জানার চেষ্টা করি। আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিস, একেবারেই দেখো, জাহাঙ্গীর পত্নী সারিকা বিবি অবশেষে পুলিশের জালে। যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে বিষ্ণুপুর থানা এলাকার জুলপিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং তুমি জানো যে ফলতাতে অবরোধ করা হয় বেশ কয়েকদিন আগে, কারণ জাহাঙ্গীরের যে মুক্তির দাবিতে অবরোধ করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলার চেষ্টা করার অভিযোগ ওঠে। এবং সেই ঘটনায় জাহাঙ্গীর পত্নী সারিকা বিবির বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে, যেখানে অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য, অবৈধভাবে জমায়েত সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। তারপর থেকেই গা ঢাকা দিয়ে লুকিয়েছিলেন জাহাঙ্গীর পত্নী সারিকা বিবি, এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছিল। বিশেষ তদন্তকারী টিম তৈরি করা হয় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর থেকেই পুলিশ একেবারেই কড়া হাতে বিভিন্ন জায়গায় এই ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত 25 জন গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। এবং জাহাঙ্গীর পত্নী সারিকা বিবির যে খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি জারি ছিল। এবং গতকাল রাতেই যে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা রয়েছে, সেখান থেকেই এই সারিকা বিবিকে গ্রেফতার করে এবং ধৃতকে ইতিমধ্যেই কিন্তু ডায়মন্ড হারবার আদালতে পাঠানো হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এই সারিকা বিবির বিরুদ্ধেও কিন্তু ভুরি ভুরি অভিযোগ ছিল, কারণ এই সারিকা বিবির বিরুদ্ধে কিন্তু স্থানীয় এলাকার যে সমস্ত অভিযোগকারী তাদের বক্তব্য যে এলাকার জায়গা জমি বিক্রি করতে গেলেও কিন্তু এই সারিকা বিবির নজরে পড়তো সেই জায়গা জমি, এবং তখন সেই সারিকা বিবির কাছেই বিক্রি করতে হতো, কিন্তু তারা তাদের মূল্য পেত না। এমন গুরুতর অভিযোগ ছিল সারিকা বিবির বিরুদ্ধে। কিন্তু জাহাঙ্গীর খানের মুক্তির দাবি নিয়ে যেভাবে ঘন্টা জুড়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছিল, তার নেতৃত্বে ছিলেন এই সারিকা বিবি। ফলেই কিন্তু তার বিরুদ্ধে পুলিশ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল শতপ্রণোদিত ভাবে। এবং তারপর থেকেই তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছিল। গতকাল রাতেই একেবারেই যে বিষ্ণুপুরের জুলপিয়া এলাকা রয়েছে, সেখান থেকেই সারিকা বিবিকে গ্রেফতার করে ইতিমধ্যেই তাকে ডায়মন্ড হারবার আদালতে পাঠানো হয়েছে। আনিস, সঙ্গে থাকো, একটু সেই দিনকার ছবিটা দেখাই যে কেন এই সারিকা বিবিকে গ্রেফতার করা হয়েছে, কেন এই সারিকা বিবি ইতিমধ্যেই পুলিশের জালে। তার কারণ এই জাহাঙ্গীরকে ছাড়াতে যাওয়ার সময় এইরকম একটা হামলার পরিস্থিতি তৈরি হয়, যেখানে দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর তারায় রীতিমতো, পুলিশের তারায়, কেন্দ্রীয় বাহিনীর তারায় রীতিমতো জলে ঝাঁপ দিতে থাকেন একে একে এই দুষ্কৃতীরা। মানে জাহাঙ্গীরের অনুগামী যারা রয়েছে তারা কিন্তু এই হামলায়, মানে তারা ছাড়াতে গিয়েছিলেন যাতে জাহাঙ্গীরকে ছাড়ানো যায়, কিন্তু বাহিনীর তারায় পুকুরে ঝাঁপ দেন দুষ্কৃতীরা। সিসি ক্যামেরা ফুটেজে সেই ছবি ধরা পড়েছিল। আর এই ঘটনাতেই এবার গ্রেপ্তার করা, জালে নেওয়া হয়েছে জাহাঙ্গীরের স্ত্রীকে। এবার জালে জাহাঙ্গীরের স্ত্রী সারিকা বিবি। জুলপিয়া থেকে তাকে জালে নেওয়া হয়েছে। আনিস উদ্দিনের কাছ থেকে জানতে চাইবো, আনিস উদ্দিন, কি কি অভিযোগ, কোন কোন ধারায় মামলা রুজু হলো? দেখো, ফলতাধারা পুলিশের পক্ষ থেকে এই জাহাঙ্গীর পত্নী সারিকা বিবির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, যেখানে সরকারি কাজে বাধা, অস্ত্র আইন এবং বিস্ফোরক দ্রব্য আইন তার বিরুদ্ধে কিন্তু দেওয়া হয়েছে, এবং তাসহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং তুমি জানো যে এই যে গত কয়েকদিন আগেই যে ফলতার জাহাঙ্গীরের ছাড়াবারের মুক্তির দাবি নিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে পথ অবরোধ এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল, পরবর্তী সময়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে, এবং সেই ছবি আমরা দেখিয়েছিলাম, যেখানে পুলিশের তাড়া খেয়ে, কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে কিন্তু তারা পুকুরে ঝাঁপ দিয়েছিল। তারপর থেকেই কিন্তু এই যে ঘটনা ছিল, সেই ঘটনার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীর পত্নী সারিকা বিবি, এমনটাই অভিযোগ করা হয়েছিল। তারপরেই কিন্তু পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে এই সারিকা বিবির বিরুদ্ধে। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছিলেন, কিন্তু সারিকা বিবি কোথাও গা ঢাকা দিয়েছিলেন। গতকাল রাতেই একেবারে পুলিশের কাছে যে বিশেষ তদন্তকারী টিম তৈরি করা হয়েছিল, সেই টিম কিন্তু একেবারেই তাকে মোবাইল ফোন ট্রেস করেই কিন্তু তাকে এই জুলপিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। একেবারেই আনিস উদ্দিন। আর ডান্ডাতেই কোথাও গিয়ে ঠান্ডা, কেন এই কথা বলছি তার কারণ
এই দাওয়াই চলছে। ফলতায় পুলিশের উপর হামলায় কড়া ব্যবস্থা, ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার। রাষ্ট্রদ্রোহিতার ধারায় মামলা রুজুর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের সম্পত্তি নিলামের দাওয়াই মুখ্যমন্ত্রীর। পরিষ্কার ভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শিখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। ডান্ডাতেই ঠান্ডা, জাহাঙ্গীর তো আগেই গ্রেপ্তার, জাহাঙ্গীরের স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে এবার। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, এই জাহাঙ্গীর কিভাবে দাপিয়ে বেড়াতো আর তারপর ক্ষমতা চলে যাওয়ার পর তার কি হাল, হাফ প্যান্ট পরে তাকে পুলিশ ঘোরাচ্ছে, এসব ছবি তো ধরা পড়েছে। কিন্তু জাহাঙ্গীরের স্ত্রী, তিনিও এবার জালে। তার বিরুদ্ধেও তো একাধিক অভিযোগ রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা ঠিক কি, কিভাবে চলতো জাহাঙ্গীরের স্ত্রী এলাকায়, কিভাবে পরিচিতি ছিল তার? দেখো, একেবারে জাহাঙ্গীরের পেছনে কার্যকর দাপট চালাতো তার স্ত্রী, এবং গোটা এলাকা জুড়ে এইরকম ধরনের যে আন্দোলন মব একজোট করা গোটা বিষয়টি কিন্তু নেতৃত্ব দিত এই জাহাঙ্গীরের স্ত্রী সারিকা বিবি। এবং আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, মঙ্গলবার এই যে ঘটনা ঘটে তার আগে সোমবার রাত্রিবেলায় একটি জায়গায় এই সারিকা বিবির নেতৃত্বে বেশ কিছুক্ষণ ধরে তাদের একটি সভা মতো হয়, যেখানে ঠিক করা হয় যে মঙ্গলবার দিনই জাহাঙ্গীর খানকে ছাড়ানোর জন্য ফলতা থানার উপরে তারা এরকম ভাবে বেশ কয়েকজন জড়ো হয়ে যাবেন এবং সেখান থেকে জাহাঙ্গীর খানকে ছাড়িয়ে নিয়ে আসবেন। অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে, যে ধরনের দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের কে নিয়ে এই সারিকা বেবি একেবারে ফলতা থানার দিকে এগিয়ে যাচ্ছিলেন হাতে অস্ত্র নিয়ে, এই গোটা ঘটনাটাই কিন্তু পূর্ব পরিকল্পিত। পুলিশ যাদেরকে গ্রেফতার করেছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য সামনে আসে। অর্থাৎ জাহাঙ্গীর খান পুলিশের হেফাজতে থাকলেও তার স্ত্রী কিন্তু পেছন থেকে গোটা বিষয়টি চক কষেছিল এবং কার্যত জাহাঙ্গীর খানকে ছাড়ানোর জন্য একেবারে বেআইনি ভাবে জমায়েত করে হাতে অস্ত্র নিয়ে ফলতা থানার দিকে তারা এগিয়ে যাচ্ছিল। এবং এই ঘটনায় যখন তাকে গ্রেফতার করা হয় তারপরেও কিন্তু এখনো বেশ কয়েকজন অভিযুক্ত রয়েছেন যারা জাহাঙ্গীরের ক্লোজ অ্যাসোসিয়েট। ফলতার একাধিক এলাকায় অস্ত্র নিয়ে দাপট দেখিয়ে বেড়ায় এবং এখনো পর্যন্ত কিন্তু তারা এই ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। একেবারে মুখ্যমন্ত্রী করার নির্দেশের পরই কিন্তু পুলিশের তরফ থেকে তৎপর ভূমিকা পালন করা হয়। এখনো পর্যন্ত এই ঘটনায় প্রায় 15 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এই ঘটনার পেছনে যে মেন যার মাথা, যে মাস্টার মাইন্ড জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবি, তাকেও কিন্তু পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশের ওপরে অর্থাৎ সরকারি কর্মচারীর উপর মারধর, অস্ত্র আইন থেকে শুরু করে বিস্ফোরক আইনের মতো কিন্তু ধারা দিয়ে পুলিশ মামলা রুজু করেছে। যে বিষয়টি এখানে উঠে আসছে, যে জাহাঙ্গীর খান যিনি কিনা পুলিশ হেফাজতে রয়েছে, তাকে ছাড়ানোর জন্য তার স্ত্রী পরিকল্পনা করেছিলেন এবং সেই নিয়ে দীর্ঘক্ষণ সেই এলাকায় যেখানে তারা থাকতেন সেই এলাকায় একটি সোমবার দিন রাতে মিটিংও করা হয়েছিল। সেই মিটিং এর সিদ্ধান্ত নেওয়া ছিল যে মঙ্গলবার সকালবেলা থানা থেকে 3 কিলোমিটার দূরে তারা জমায়েত করবেন এবং সেই জমায়েতে থানার দিকে এগিয়ে যাবেন। পরবর্তীতে সেখানে গিয়ে জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়িয়ে নেওয়া হবে। এই যে গোটা ঘটনাটি কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল, এমনটাই কিন্তু একেবারে। এবং কার্যত তারা দাপিয়ে বেড়াতো তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু না,
ক্ষমতায় নতুন সরকার আসার পর ডান্ডাতেই ঠান্ডা। পালা বদলে বাহিনীর জোশ। আপনাদের যদি দেখাই সেই ছবি, তাহলে আপনারা দেখবেন যে 2024-এ ঠিক কি হয়েছিল। তৃণমূল জামানায় সন্দেশখালীতে একেবারে জানুয়ারি মাস 2024-এর 5ই জানুয়ারি, সেই 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন, কিন্তু সেখানে পৌঁছানোর পর আক্রান্ত হতে হয়েছিল ইডিকে। ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। দক্ষিণ 24 পরগনার সরবেরিয়ার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আর জামানা বদলাতে সেই বাহিনী কিভাবে দাপট দেখাতে পারছে, যেটা তাদের কাজ তারা সেটা করতে পারছে এই সরকারের আমলে। বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির জামানায় রীতিমতো ত্রাস। এই যে জাহাঙ্গীরের স্ত্রী, তার জাহাঙ্গীরের অনুগামীরা, তারা এই হামলা চালিয়েছিলেন যাতে জাহাঙ্গীরকে বাঁচানো যায়। সেই সময় রীতিমতো ভয়ে তারা একে একে পুকুরে ঝাঁপ দিতে থাকে। জাহাঙ্গীর খানের কথা বলছিলাম। তৃণমূল আমলে এ ছিল ফলতার ত্রাস, আর রাজ্যে পালা বদলের পর জাহাঙ্গীরকে পাকড়াও করা হয়। আর জাহাঙ্গীরের ট্যাক্সকে কন্ট্রোল করত পুষ্পার স্ত্রী। এই যে তারও গুণ কম নেই, এবার জালে সেই সারিকা বিবিও। আমরাও পুষ্পা ঝুঁকে জানি, কারণ আমরা অভিষেকই সৈনিক, মমতা ব্যানার্জি সৈনিক। জাহাঙ্গীর খান, তৃণমূল আমলে ফলতার ত্রাস, স্বঘোষিত পুষ্পা, তার ভয়ে নাকি ডায়মন্ড হারবার এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সদ্য ফলতার ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের, জামানত জব্দ হয়েছে জাহাঙ্গীর খানের। এবার প্রকাশ্যে তার একের পর এক কীর্তি। প্রতি বছর আমাদের ট্যাক্স দিতে হতো জাহাঙ্গীরকে, জাহাঙ্গীরের চেলারা এসে নিয়ে যেত প্রতি বছর। দেশে ট্যাক্স বা কর নেওয়ার অধিকার আছে একমাত্র সরকারের। তৃণমূল আমলে বাংলায় কর নিত সরকার, আর ফলতায় জাহাঙ্গীর সরকার। সম্পত্তি কেনা বেচা হোক বা বাড়ি তৈরি, যাই করুন না কেন ট্যাক্স দিতে হবে জাহাঙ্গীর খানকে। ফলতায় সেটাই ছিল দস্তুর। টাকা দিয়েছি তো কতবার। কেন, মানে কি করতে গিয়েছিলেন? আমি বিল্ডিং করতে গিয়েছিল, আমার টাকা নিয়েছে। কারা এসে টাকাটা চেয়েছিল? জাহাঙ্গীরের চেলা চামুন্ডারে এসে। এছাড়া আর কখনো টাকা নিয়েছে আপনার থেকে? হ্যাঁ, প্রতি বছর আমার নিয়মিতভাবে জাহাঙ্গীরের লোক এসে বিভিন্ন এতে টাকা নিয়ে যেত, বিভিন্ন বাড়ি করতেও টাকা দিত। হ্যাঁ হ্যাঁ। কি এই জাহাঙ্গীর ট্যাক্স? ফলতার বাসিন্দাদের অভিযোগ, ফলতায় কোনো জমি কেনা বেচা হলে সেই খবর পৌঁছে যেত জাহাঙ্গীর খানের কাছে। খবর পেয়ে পৌঁছে যেত জাহাঙ্গীর বাহিনী। জমির মালিকের কাছে টাকা দাবি করত তারা। অভিযোগ, জাহাঙ্গীরকে ট্যাক্স না দিলে বন্ধ হয়ে যেত জমি কেনা বেচার কাজ। অভিযোগ, এই করের কারবার দেখভালের দায়িত্ব ছিল জাহাঙ্গীরের বউয়ের উপর। জায়গা কিনে কিছু টাকা অ্যাডভান্স করে আমার নামে রেখে দিই। রাখার পরে ওরা যখন খবর পায় যে আমি ওই জায়গা কিনছি, তখন আমাকে প্রেসারও করে এবং বাড়িতে ওনার মিসেস নিয়ে যায়। একদিন থ্রেটও করেছিল। জাহাঙ্গীর ট্যাক্সটা হচ্ছে ওর মিসেসকে দিয়ে করাতো, ওর মিসেস যেটা বলবে সেটাই হচ্ছে ওর শেষ কথা ছিল। যখন খুশি ওদের লোক পাঠাতো, ওখান থেকে লোক পাঠিয়ে এই টাকা দাও, 5,000 দাও, 10,000 দাও। ওদের লোকেরা এসে হুমকি হামকা দিত, না হলে দাদাকে গিয়ে বলে দেবো। হুমকিগুলো দিত অ্যাকচুয়ালি ওনার বউ, মানে জাহাঙ্গীর খান আসতো না, আমাদের জায়গা ছিল। আপনারা বিক্রি করেছেন? আমরা বিক্রি করে, মানে বিক্রি করিনি, আমরা জোর জবরদস্তি চাপে পড়ে আমাদের বিক্রি করতে হয়েছে। বিক্রি করতে হচ্ছে জাহাঙ্গীর খানের কাছে। এর আগে হচ্ছে মহিনুদ্দিন খান। কত টাকায়? 8.5 লাখ টাকায়। কিন্তু আপনারা সেই টাকা, পুরো টাকা আমরা পাইনি। চাপ দিয়ে উনি মহিনুদ্দিনের কাছে জাহাঙ্গীর খান ওটা লিখে নিয়েছে। এখানেই শেষ নয়, জাহাঙ্গীরের ফলতায় বিজেপিকে ভোট দেওয়া ছিল অপরাধ। ধরা পড়লে দিতে হতো জরিমানা। 2024 লোকসভা ইলেকশনে আমি বিজেপিকে ভোট দিয়েছিলাম। ওরা সেটা উপরে সিসিটিভি ক্যামেরা ফিট করে রেখেছিল। সিসিটিভি ক্যামেরায় আমি কিসে ভোট দিচ্ছি আমি অস্বীকার করেছিলাম, না বিজেপিকে ভোট দিইনি। ওরা বলে হ্যাঁ দিয়েছে, তার প্রমাণ আছে বলে সেই সিসিটিভি ফুটেজ আমাকে দেখিয়ে আমাকে ভয় দেখিয়েছে যে এই ফুটেজ জাহাঙ্গীরকে পাঠিয়ে দেবো, তোমার ব্যবস্থা জাহাঙ্গীর করবে বলে। তারপরে এইভাবে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল।
চৌঠা মে রাজ্যে পালা বদল হতেই ভরসা ইন, পুষ্পা আউট। ফলতার পুনর্নির্বাচনের আগেই বগার পার পুষ্পা। ফল ঘোষণার পর দেখা গেল ফলতায় লাস্ট বয়ের তৃণমূল। জামানত বাজেয়াপ্ত হয়েছে জাহাঙ্গীর খানের। এবার প্রকাশ্যে জাহাঙ্গীরের কুকীর্তিনামা। দক্ষিণ 24 পরগনা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। সদা ব্যস্ত শহরে শান্তির ঠিকানা, বাণিজ্য নগরীর নতুন ফুসফুস মুম্বাইয়ের কোস্টাল রোড গার্ডেন। সাগর পারে সাজানো বাগান, স্বপ্নের দিশা দেখালেন নীতা আম্বানি। মুম্বাই সদাব্যস্ত শহর। বিরাম নেই, ঘুম নেই। অনেকে বলেন বাণিজ্য নগরীর নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। সেই শহরের জন্যই নতুন ফুসফুস, ব্যস্ত শহরে শান্তির ঠিকানা। সমুদ্রপাড়ের রাস্তার পাশে সাজানো বাগান, কোস্টাল রোড গার্ডেন। Last year, I shared with you a dream taking shape along Mumbai's coastline, the Coastal Road Gardens. We now have a world-class team of landscape architects, ecologists, planners, and engineers who are working on the master plan design, one that brings global expertise while remaining uniquely and authentically Mumbai in spirit. Initial work has commenced and 15,000 trees are already on site. Spread across 130 acres, these gardens will be a home to more than 60,000 trees, shaping a vast new green lung for Mumbai. সাগর পাড়ে গাছের মিউজিয়াম। প্রায় 130 একর জমি জুড়ে তৈরি হচ্ছে এই বাগান। 60,000 গাছের ঠিকানা, 15,000 গাছ আনা হয়েছে। থাকবে হাঁটার জায়গা, সাইকেল চালানোর জায়গা, খেলার মাঠ, জিম, ক্রিকেট, ফুটবল, টেনিস, কাবাডি খেলার ব্যবস্থাও থাকবে। The Coastal Road Gardens will be a tribute to the spirit of Mumbai, a place for every Mumbaiker to reconnect with nature, and an investment in the long-term health of our city. Every great city has an iconic garden by which it is known. বিশ্বের প্রথম সারির প্রতিটি শহরেই আছে শান্তির ঠিকানা। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক, লন্ডনে হাইড পার্ক, সিঙ্গাপুরে বোটানিক গার্ডেন্স। এবার মুম্বাই পাবে কোস্টাল রোড গার্ডেন্স। বাণিজ্য নগরীর ফুসফুস, গতিশীল মুম্বাইয়ে শান্তির ছায়া, প্রকৃতির মায়ায়। নিউজ 18 বাংলা।